আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিল্লি ওয়াশিংটন সমঝোতা, ঢাকায় আসছে ট্রাম্পের নতুন দূত। অনেক দিন জানেন আপনার কিভাবে চলছে ট্রাম্প, মানে বাংলাদেশকে আগে আপনার এই যে দিল্লি ওয়াশিংটন সমঝোতা এবং ভারত নিয়ে তাদের যে কর্মকাণ্ড সেটা বুঝতে হলে বর্তমানে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কী সেটা আপনাদেরকে বুঝতে হবে। এই জন্য একটু মানে প্রাথমিক একটু আলোচনা দরকার। যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা হতে পারে। তারপরও ফেব্রুয়ারিতে আদৌ তো নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় আছে বহু মানুষের। এরই মধ্যে সরকার অনুমোদিত দলগুলো কে কার সঙ্গে ফিরবে, কে কার সঙ্গে জোট বা করবে তা নিয়ে বেঁধে আছে পাহাড় সমান গণ্ডগোল। দলের ভেতরে বিশৃঙ্খলার শেষ নেই। ভোটের মাঠে নামার প্রস্তুতি দূরের কথা, প্রধান দলগুলোতে নেমেছে নেতৃত্বের বিপর্যয়। এর মধ্যে বিএনপির বেগম খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমানের দেশে না আসা তৈরি করেছে নতুন একটি সংকট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তো তাগিয়েছেন তার প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামের বিরুদ্ধে। তবে ঘরের ভিতরের এসব সমস্যাকে ছাড়িয়ে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের সুতোয় টান লাগছে বঙ্গোপসাগর আর সাতসাগর 13 নদীর ওপার থেকে, মানে বঙ্গোপসাগরের ওপার থেকে আর সাতসাগর 13 নদীর ওপার থেকে, অর্থাৎ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বিভিন্ন মাধ্যমগুলো বলছে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পদ্মার আড়াল থেকে যে আন্তর্জাতিক চাপের কথা এতদিন শোনা যাচ্ছিল সেটি খুব শীঘ্রই প্রকাশ্য হতে শুরু করবে। আপনারা জানেন যে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিশ্বের নামকরা যেসব সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু সকলেই বলেছে, আপনার কমনওয়েলথ ঘটা করে সবার সাথে সাক্ষাৎ করে আলোচনা করে গিয়ে বিবৃতি দিয়ে কিন্তু এটা জানিয়েছে। এটা আপনারা হয়তো জানেন, হয়তো আপনারা অবশ্যই জানেন এটা। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল নথি প্রকাশ হওয়ার পর দক্ষিণ এশীয় অঞ্চলকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণ নতুন করে মন নিতে শুরু করেছে। এনএসএস এর ওই নথি অনুযায়ী দক্ষিণ এশিয়া চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত অংশীদার এখন ভারত। আর গত 16 মাস ধরে শীতল সম্পর্ক আর বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তানের সখ্যতার কারণে দিল্লির মাথা ব্যথা এখন বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন ইস্যুটি নিয়ে কৌশলগত অংশীদার ভারতের লাইনে হাঁটতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে শীঘ্রই স্টেট ডিপার্টমেন্টের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দূত হিসেবে আসছেন। আর এরপরেই পাল্টে যেতে পারে দৃশ্যপট। আর তাহলে নির্বাচন নিয়ে এখন যে অস্পষ্টতা সেটি আরও বেড়ে যাবে, আর যাতে করে ঝুলে যাবে ইতিহাসের ডক্টর মোহাম্মদ ইউনূসের সেরা যে নির্বাচনটির কথা তিনি বলেছেন, ওই সেরা নির্বাচনটা ঝুলে যাবে। অর্থাৎ আপনার চীন এই ঝামেলাটা হইতো না, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে নিয়ে এই প্রবলেম করতো না। কিন্তু প্রবলেমটা হলো যে চীন যেভাবে 180 থেকে প্রায় 200 মিটিং বিভিন্ন সরকারি বেসরকারি রাজনৈতিক মহলে করে ফেলেছে এবং তাদেরকে বিভিন্ন সময় এনসিপি নেতাদের পর্যন্ত চীনে ট্যুরে নিয়ে যায় বা ঘুরতে নিয়ে যায়। খরচ তারা কোথা থেকে পায় সেটা ওদের ব্যক্তিগত বিষয়, বা এটা চীনই জানে, আমরা জানি না। এবং চীনে বিভিন্ন বিষয় নিয়ে যেভাবে মাথা ঘামাচ্ছে, এবং গতকালকে আপনারা জানেন যে স্যাটেলাইট থেকে যে ছবিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আসলে উদ্বেগজনক। এবং চীন আবার মাঝে অরুণাচল নিয়ে আওয়াজ তুলল, তখন আবার 7 সিস্টার্স নিয়ে আওয়াজ বাংলাদেশের পক্ষ থেকে উঠছে, আবার ওদিকে পাকিস্তান তুলছে। এরা সম্মিলিত প্রচেষ্টায় এশীয় অঞ্চলে একটা গুগলিমাইসিন করার চেষ্টা করতেছে। আর এটা মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গত কারণেই বুঝতে পারছে যে এদেরকে থামাইতে হলে যার সাথে সমঝোতা দরকার তিনি হলেন, সেই দেশটির নাম হলো ভারত। এই জন্য ভারতের লাইনে চলে এসেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রতিরক্ষা চুক্তি সহ বিভিন্ন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র মাথা
নত করছে। এবং মাইকেল রুবিন তিনি ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন তোষামোদী পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশের আজারবাইজান, এদের তোষামোদী, কাতার, এদের তোষামোদীর কারণে ভারতের সাথে সম্পর্ক করে যে বিপদের মধ্যে পড়তে যাচ্ছ, হয় নীরব থাকো, নাহলে তার সাথে সম্পর্ক ভালো করো, তার সাথে বাণিজ্য গড়ে তোলো। আর যে দুর্ব্যবহার এ পর্যন্ত শুল্কের কারণে বিভিন্ন ইস্যুতে করেছো তার জন্য ক্ষমা চাও। মাইকেল রুবিন পেন্টাগনের একজন অন্যতম সেরা কর্মকর্তা। মাইকেল রুবিনের যারা মোটামুটি পলিটিক্সের ইস্যু নিয়ে কথা বলেন বা জিও পলিটিক্স বা বিভিন্ন পলিটিক্সের ইস্যু নিয়ে কথা বলেন, জর্জ ডব্লিউ বুশের আমলের মাইকেল রুবিন কিন্তু একথা বলে দিয়েছেন এবং বলছেন যে তিনি কটাক্ষ করে বলেছেন যে এই পাকিস্তানের সাথে তোষামোদীর কারণে ডক্টর ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, এরকম মানে কটাক্ষ করে উনি একথা বলেছেন। এবং পাকিস্তানের আসিম মনির, যে ফিল্ড মার্শাল আসিম মনির সেনাপ্রধান, তাকে বলছে ওরে গ্রহণ করা তো দূরের কথা, মার্কিন যুক্তরাষ্ট্রে গেলে ওরা আটক করা উচিত। এখন এই ইয়াসিনের বিষয়টা আপনারা জানেনই। সুতরাং ভারতকে সমীহ করে, ভারতের সাথে লিয়াজু করে, যুক্তি করে ভারতের মনোমতো ভূমিকায় অবতীর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রকে হতেই হলো। সুতরাং বাংলাদেশের নির্বাচন, এদিকে বাংলাদেশের বিএনপির আখতারুজ্জামান, সাবেক কর্নেল জেনারেল না কি ছিলেন আখতারুজ্জামান, বিএনপির এমপি ছিলেন হয়তো উনি, তো উনি কিন্তু একটা ইসে বলছেন যে ভারত কিন্তু ঠিকই হ্যাডাম দেখিয়ে দিল, অর্থাৎ ভারত মানে কিভাবে বাংলাদেশের নির্বাচনকে নিয়ন্ত্রণ করবে সে পলিসি মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এখন যেটা বলবে যারা করবে এটা লাভঝাপ কাপ। এবং বাংলাদেশের যে একটা দৃশ্যপট দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, সেটাও কিন্তু অনুমেয় উপলব্ধি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নিয়ে একেবারে নীরব যে ভূমিকা, কারণ দীর্ঘদিন দেখেন প্রথম দিকে 5ই আগস্ট 2024-এর প্রথম দিকে, অর্থাৎ আপনার যখন জো বাইডেন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশকে নিয়ে প্রথম দিকে যে মাথা ব্যথাটা মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিন্তু সেই মাথা ব্যথা কমে গিয়েছে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প সব চুক্তি করে সব রাস্তা পরিষ্কার করে নিয়েছে। এখন খেলা কোন দিকে ঘোরে শুধু দেখতে থাকুন, হয়তো বা শেষ পর্যন্ত ওই আগের লাউ করি কমি খাও মধ্যে পড়ে আমাদের সাধারণ জনগণের একটু কষ্টের মাত্রাটা বেড়ে গেল। এটা ছাড়া আমি আর কোনো কিছুই দেখছি না, বুঝতেছি না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।